নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের এই 2026 সালে ফেব্রুয়ারি মাসে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে এবং তোমরা যারা মেজর ইতিহাস নিয়েছো এবং তোমাদের মেজর ইতিহাস থেকে এই ফাইনাল পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমাদের তৃতীয় সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষাটা হবে সেই তৃতীয় সেমিস্টারে কি ধরনের প্রশ্ন থাকবে সেই সম্পর্কিত আমরা কিন্তু আজ আলোচনা করব লাস্ট মিনিট সাজেশনের প্রশ্ন। তোমরা অনেকেই বারবার করে বলছো এবং প্রশ্ন করছো যে দাদা কবে দেবে স্যার, তুমি কবে দেবে, আমাদের পড়তে তাহলে খুব সুবিধা হতো। তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমি তোমাদের জন্য এই তৃতীয় সেমিস্টার লাস্ট মিনিট যে হিস্ট্রি মেজর সাজেশন কিন্তু আলোচনা করছি। তবে সাজেশন আলোচনার প্রথমে পূর্বেই বলে রাখি, আমরা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমাদের যে হিস্ট্রি দর্পণের হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই চ্যানেলের কিন্তু লিংক দিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই সেই চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে খুব তাড়াতাড়ি সবার আগে সব আপডেট তোমরা পেয়ে যাবে কলেজের বিভিন্ন রকম। আর এছাড়াও তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর সবার আগে সব থেকে কলেজের গুরুত্বপূর্ণ খবরগুলো জানার জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যেও। আর তাহলে আজকে এই শুরু করার আগে আরেকটা কথাও বলে রাখি তোমাদের, এই তোমাদের কিন্তু যারা তৃতীয় সেমিস্টারে দিচ্ছ তোমরা, এই তোমাদের কিন্তু প্রত্যেকটা যে পিডিএফ রয়েছে, অর্থাৎ হিস্ট্রি মেজর, হিস্ট্রি মাইনর, হিস্ট্রি এসিসি, বেঙ্গলি মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর, এই যে পেপারগুলো রয়েছে প্রত্যেকটা পেপারে কিন্তু 80% করে ছাড় দেওয়া হচ্ছে। আর একদম স্বল্প মূল্যে কিন্তু তোমাদের এই পিডিএফ গুলো বিক্রয় করা হচ্ছে। আর তোমরা যারা পরীক্ষার আগে খুব ভালো করে পড়ে নাম্বার পেতে চাও পরীক্ষায়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা পিডিএফ গুলো ক্রয় করে নিও। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর পূর্বেও যারা তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছো এই হিস্ট্রি দর্পণ চ্যানেলের ভিডিও দেখে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা অনেকেই পিডিএফ ক্রয় করেছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের যে লাস্ট মিনিট সাজেশন হিস্ট্রি মেজর তৃতীয় সেমিস্টারের তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটি হলো, মৌর্যরা মগধে কিভাবে শাসন কার্য পরিচালনা করেছিলেন, অথবা মগধের উত্থানে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মৌর্য প্রশাসন ব্যবস্থা ছিল প্রজাহিতৈষী না স্বৈরাচারী, ব্যাখ্যা করো। নেক্সট, কুষাণ যুগের সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে লেখো। নেক্সট, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসককে তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব টিকা লেখো। নেক্সট, সাতবাহনদের সময়কালে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো বা ভারত-রোম বাণিজ্য সম্পর্কে লেখো। নেক্সট, মেগালিথিক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য আলোচনা করো। নেক্সট, মহাযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট, দক্ষিণ ভারতে বৈষ্ণববাদ ও শৈববাদ সম্পর্কে টিকা লেখো। নেক্সট, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন, অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে, গুপ্ত যুগের শিল্পকলা, স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব এবং প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের বিতর্ক সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতে অর্থাৎ দক্ষিণ ভারতে চোলদের স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন দক্ষিণ ভারতে অর্থাৎ প্রাচীন ভারতেই চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা আরেকটু অন্যভাবে আসতে পারে, প্রথম রাজেন্দ্র চোল ও প্রথম পরান্তকের নৌ অভিযান সম্পর্কে লেখো। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। নেক্সট, সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, এর সাথেই বৈদেশিক নীতিটা অবশ্যই দেখবে সমুদ্রগুপ্তের। নেক্সট, গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মেগাস্ত্রিসের ইন্ডিকা গ্রন্থের বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতের সমাজ সংস্কৃতি এবং শিল্পকলা ও বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। নেক্সট,
প্রাচীন ভারতে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো বা ব্যবসা বাণিজ্যে গুপ্তদের প্রভাব লেখো। নেক্সট, প্রাচীন ভারতে কিভাবে নগরায়নের উদ্ভব হলো ব্যাখ্যা করো। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর, দক্ষিণ ও পূর্ব ভারতে কিভাবে আঞ্চলিক রাষ্ট্রগুলির উত্থান ঘটেছিল। নেক্সট, বিক্রমাদিত্য কার উপাধি, তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আলেকজান্ডারের ভারত আক্রমণের উদ্দেশ্য বা কারণগুলি আলোচনা করো। নেক্সট, দ্রাবিড় শিল্পরীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গান্ধার শিল্পরীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সঙ্গম সাহিত্য টিকা লেখো এবং এর সাথে সঙ্গম যুগের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। এই যে 26টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম, এই 26টা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এবং দু একটা প্রশ্ন আমি দুবার করে বলেছি, সেই প্রশ্নগুলো তোমরা দেখবে একটু খুব ভালো করে এবং এই 26টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। আর তোমরা যদি কেউ চাও যে একদম লাস্ট মিনিট সাজেশন দিয়ে তৈরি পিডিএফটা নেব এবং হুবহু প্রশ্ন কমন পাবো, তাহলে তোমরা কিন্তু সেটা ক্রয় করতে পারো। আর একদম সেখানে কিন্তু আরো অল্প প্রশ্ন, শুধুমাত্র 23টা না 22টা প্রশ্ন আছে। এই অল্প কটা প্রশ্ন এবং এসইসি পেপারের ক্ষেত্রে শুধুমাত্র 17টা প্রশ্ন আছে। এই সাজেশনগুলো তোমরা কিন্তু ক্রয় করতে পারো এবং বাংলার ক্ষেত্রেও শুধুমাত্র 18 থেকে 19টা প্রশ্ন আছে। তা এই যে বিষয়গুলো বললাম আমি, তোমরা কিন্তু এই বিষয়গুলোর পিডিএফ সঞ্চয় করতে পারো বা তোমরা কিন্তু ক্রয় করতে পারো। আর এর পাশাপাশি তোমরা হিস্ট্রি মাইনর এবং পলিটিক্যাল সায়েন্স যে মাইনরটা রয়েছে, সেই পিডিএফটাও কিন্তু তোমরা নিতে পারো। কারণ তোমাদের পরীক্ষার তাহলে খুবই সুবিধা হবে এবং পরীক্ষায় পড়ে তোমরা খুব ভালো নাম্বার কিন্তু পেতে পারবে। আর এই প্রসঙ্গে আরেকটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমাদের সুবিধার্থে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে। আর বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে, অবশ্যই অন্য পরীক্ষাগুলোর আগে জানাবে। কারণ আজকে আমি লাস্ট মিনিট হিস্ট্রি যে সাজেশনটা দিলাম তোমাদের মেজর 3rd সেমিস্টার, এরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা তোমাদের দেব লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ হিস্ট্রি এসইসি পেপার, হিস্ট্রি মাইনর, বেঙ্গলি মাইনর এবং পলিটিক্যাল সায়েন্স মাইনর। আর হিস্ট্রি ১ম সেমিস্টার, ৩য় সেমিস্টার এবং ৫ম সেমিস্টারের তোমরা যাবতীয় পিডিএফ কিন্তু এই হিস্ট্রি দর্পণ চ্যানেলে পাবে, একদম স্বল্প মূল্যে, স্বল্প প্রশ্ন, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সহ এবং 100% কমন সহ। এমন নয় যে ভুং-ভাং বলে তোমাকে আমি পিডিএফ দিয়ে দেব, এমন নয়। 100% কিন্তু তোমরা কমনটা পাবে। আর পূর্বে যারা তোমরা দেখেছো আ পুরো পরীক্ষাগুলো যেগুলো হয়েছিল তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাই তোমাদেরকে আর নতুন করে আমার বলে দিতে হবে না। আর অবশ্যই কিন্তু তোমাদের আরো যা কিছু প্রয়োজন এডুকেশনাল সংক্রান্ত, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী সেমিস্টারে আমি তোমাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে আসছি এবং শুধুমাত্র অফার নয়, তোমাদের সকলে যাতে একদম নির্দ্বিধায় একদম স্বল্প মূল্যে পড়াশোনা করতে পারে, এই তাদের সবার জন্য আমার কিন্তু এই যে ইচ্ছাটা, এটা কিন্তু হিস্ট্রি দর্পণ চ্যানেলের। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।